রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখিতে ভরপুর, যতদিন পর্যন্ত তাদের একটা মনে হয় ওয়াদা করা আছে, যতদিন পর্যন্ত তারা বাঁচবে ততদিন পর্যন্ত মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি করবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পুরো কায়নাত লৌহ কালাম সব সৃষ্টি করেছেন, আজকে সেই নবীকে নিজের জানের চাইতে মানের চাইতে যদি বেশি না ভালোবাসতে পারি, নিজের আওলাদের চাইতে বিবি বাল বাচ্চা চাইতে নিজের নফসের চাইতেও যদি বেশি না ভালোবাসতে পারি তো আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাহিবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় হতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আমিন। আজকে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যে ঈদে মিলাদুন নবী, যদি আজকে বলা হয় তাদের সর্বপ্রথম প্রশ্ন যে সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। আজকে সর্বপ্রথম ছয়খানা বিখ্যাত হাদিসের মধ্যে যেটা সর্বপ্রথম, যেটা বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস শুধু তাই নয়, আরো হাদিস দ্বারা প্রমাণিত আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যে ব্যক্তি মিলাদুন নবীর আয়োজন করলো এবং মিলাদ করলো, সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুস্তাকি করে জান্নাত ওয়াজিব হবে না, নবীর মুহাব্বত করেই জান্নাত ওয়াজিব হবে। পৃথিবীর কোন আলেম ওলামা কোন কিতাব থেকে প্রমাণ করতে পারবে না যে নবীর মুস্তাকি করে কেউ জান্নাতে যেতে পারবে। যদি জান্নাতে যদি যেতেই পারতো তাহলে আবু জেহেল জান্নাতে যেত, ফেরাউন জান্নাতে যেত। কারণ নবীর মুস্তাকি আল্লাহর মুস্তাকি করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, কারণ পৃথিবীর কোন আলেম ওলামাগণ এটা প্রমাণ দেখাতে পারবে না। আর নবীর সম্মানার্থে কোন ব্যক্তি যদি নবীর সম্মানকে উঁচু করার চেষ্টা করে তো সেই ব্যক্তি জান্নাতে যাবে। কারণ আমরা সকলেই জানি, আমরা 30 পারা সূরা লাহাবকে তেলাওয়াত করি। সূরা লাহাব, এই সূরা লাহাবটা আবু লাহাবকে কেন্দ্র করে নাযিল করা হয়েছে। তো আবু লাহাবকে কেন্দ্র করে নাযিল করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীর জমিনে শুভাগমন করলেন, আবু লাহাবের বাড়িতে একটা বান্দি ছিল যার নাম হচ্ছে সুয়াইবা। যখন নবী আমার শুভাগমন করলেন, দ্রুত তিনি চলে গেলেন। যাওয়ার পরে আবু লাহাবকে বলেছে, আই মেরে আকা, আপনার মরহুম ভাই আব্দুল্লাহ একটা সুন্দর সন্তান তৈরি হয়েছে, জন্মগ্রহণ করেছে, খুব সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। তো সে খুশি হওয়ার কারণে খুশি হয়ে গিয়ে শাহাদাত বলে ইশারায় কি করেছিল? সুয়াইবাকে আযাদ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যখন ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে ঘরওয়ালারা স্বপ্ন দেখে, আবু লাহাব তুমি কেমন আছো? তো বলছে, তোমাদেরকে ছেড়ে আমি কবরে এসে ভালো নই, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরহুম ভাই আব্দুল্লাহ যেটি মুহাম্মদ সন্তান শুভাগমন করেছিল, আমি যে সেই খুশিতে আমার কালমা আঙ্গুল দিয়ে যে আমি গোলামকে আযাদ করে দিয়েছিলাম, ওই আঙ্গুল দিয়ে আমি পানি পান করতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারীর হাদিস। আজকে যদি এটাকে যদি কেউ বেদাত মনে করে, তো বেদাত মনে করলে সেই ব্যক্তিটাকে বলতে হবে, তাহলে তুমি লিখিত করে দাও যে বুখারী হাদিসকে আমি মানি না। কারণ শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীর জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড় থাকতো, আমি সব নবীর মিলাদুন নবীতে খরচ করে দিতাম। যদি বলবো সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বাঁচবো এইভাবে ঈদে মিলাদুন নবী পালন করব।
চলার কর্তব্য তারা চলবে, আর আশিকিরা ঈদে মিলাদুন নবী পালন করার কর্তব্য তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈদে মিলাদুন নবী